This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেটে নজর রাখতে হবে মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে আমরা নজর রাখবো এই মুহূর্তে। যেমনটা বলছিলাম, মুর্শিদাবাদে সেখানে সাত সকালে রানীনগরের সাত সকালে নৌকাডুবির ঘটনা। প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে পদ্মার শাখা নদীতে উল্টে গিয়েছে নৌকা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? যারা নৌকাতে ছিলেন তারা কেমন রয়েছে? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে ৩০ থেকে ৩৫ জন কিন্তু যাত্রী ছিল সেই নৌকার মধ্যে। তবে তাদের মধ্যে এখনো কিন্তু ২ জন নিখোঁজ আছে বলে এমনটা জানা যাচ্ছে। ৩০ থেকে ৩৫ জন যাত্রী কিন্তু পড়ে গেছিল নৌকার মধ্যে। সকালবেলায় চর শরণদাসপুর রানীনগরের যে সীমান্ত বাংলাদেশ এলাকায়, সেই এলাকায় চর শরণদাসপুর থেকে কার্গিল ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেখানে চাষাবাদ বা চর এলাকায় যে সমস্ত মানুষ থাকে তারা যাতায়াত করে এই নৌকার মাধ্যমে পদ্মার যে শাখা নদী রয়েছে সেই শাখা নদীর উপর দিয়ে। কিন্তু সেই সময় নৌকা যাওয়ার সময় কিন্তু বিপত্তি ঘটে এবং নৌকা উল্টে যায়। এই ঘটনায় ৩০ থেকে ৩৫ জন কিন্তু জলের তলায় তলিয়ে যায়। তারপর স্থানীয়দের তৎপরতা এবং যে পুলিশ প্রশাসনের তৎপরতায় কয়েকদিনকে উদ্ধার করা গেলেও এখনো ২ জন নিখোঁজ রয়েছে। তবে তাদেরকে উদ্ধারের জন্য যে মাছ ধরার জাল সেই সমস্ত কিছু ব্যবহার করা হচ্ছে। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। যেহেতু এখন বর্ষার সময় ভরা নদীতে যে শাখা নদী সেগুলি কিন্তু একদম জলে টইটুম্বর হয়ে রয়েছে। সেই জায়গা থেকে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যারা উদ্ধারকারী রয়েছে তাদেরকে জন্য। তবে এখনো পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। মধুকল্পিতা। ধন্যবাদ কৌশিক। ৭ জেলা ২২ জায়গা বালি পাচারের তদন্তে কোমর বেঁধে ময়দানে ইডি। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তি করেই চলল অভিযান। রাত পর্যন্ত চলে অভিযান, এই তল্লাশি। উদ্ধার হয়েছে প্রায় লক্ষ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। কয়লা পাচারে দুর্নীতির অঙ্কটা ছিল ২০০০ কোটি টাকা। বালি পাচারে সেই অঙ্ক কি ছুঁয়ে ফেলবে? বাংলায় আরও একটা দুর্নীতির তদন্তে রাজ্যের কোনায় কোনায় পৌঁছে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মাইনিং সংস্থার ডিরেক্টর, বালি ব্যবসায়ী বা বিমা সংস্থার এজেন্ট, দিনভর তল্লাশি, জিজ্ঞাসাবাদ। আর বালি পাচারের তদন্তে বাংলায় প্রথমবার ইডি। ৭ জেলার ২২টি জায়গায় অভিযান কেন্দ্রীয় এজেন্সির। নয়াগ্রাম থানায় এফআইআর এর ভিত্তিতে ইডির অভিযান। গোপীবল্লভপুরের ব্যবসায়ীর থেকে উদ্ধার ১২ লক্ষ টাকা। কয়লা পাচারের দুর্নীতির অঙ্ক যেমন প্রায় ২০০০ কোটিতে পৌঁছে গিয়েছিল, এই বালি পাচারের দুর্নীতির অর্থ কি সেই অঙ্কে পৌঁছে যাবে এবং সেই টাকা কোথায় কোথায় গিয়েছে সেটাই খুঁজে বের করে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূর্য ওঠার আগেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে পৌঁছে যায় ইডির দল। তারপর জানা যায় ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগনাতেও চলছে তদন্ত। একটা দল যখন জিডি মাইনিংয়ের কর্ণধার ডিরেক্টরের বাড়িতে হানা দিয়েছে, আরেক দল তখন পৌঁছে গেছে সংস্থা সল্টলেক সেক্টর 5-এর অফিসে। অন্য দল কল্যাণীতে। বিরোধী দলনেতার দাবি, চুরির জন্য সরকার মাত্র ২০% রাজস্ব পাচ্ছে। বড় স্ক্যাম এবং সরকারের কাছে ২০ টাকা রেভিনিউ আসছে, ৮০ টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে। বালি পাচারের যখন তদন্তে নেমেছে ইডি, সেই সময় সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। আরও একটা দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। বাম আইএসএফ এর প্রশ্ন, মাথা পর্যন্ত কি পৌঁছতে পারবে ইডি? প্রশাসনের সবাই তো আর দিদিমণিকে সন্তুষ্ট করে চলতে পারছে না, কারণ তাদেরও তো একটা প্রশাসনিক সম্মান আছে। সেই জন্য কয়েকজন এরকম আছেন যারা বাধ্য হয়ে অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে তদন্ত হচ্ছে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? নিয়োগ দুর্নীতি থেকে রেশন, পাসপোর্ট হয়ে বালি পাচার, আর্থিক দুর্নীতির ময়দানে ইডি। এজেন্সির এই তৎপরতায় কি চাপ বাড়ল শাসক দলের? এটাতে তো সেই অভিযানটার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়েই মানুষের প্রশ্ন উঠে যায় যে এইবার ভোট আসছে, প্রধানমন্ত্রীও বলে গেলেন ভোট। ইডি দৌড়ঝাঁপ শুরু করতে অনেকেরই ছাপ পড়ার জোগাড়। এজেন্সির তৎপরতা কি ভোটের অঙ্ক মেনে নাকি কৌশল? দুর্নীতির বালির তলায় ঠিক কতটা জল মাপা যাচ্ছে তো? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।